এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে, যে আমরা এটা রিয়াক্ট করছি না। মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র একদিন আগেই মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা চালানোর সময় এই ছবিটি ভাইরাল হয়। সেখানে দেখা যায় প্রচারণা চালানোর সময় মির্জা আব্বাসের সামনে একটি কুকুর চলে আসলে মির্জা আব্বাসের এক কর্মী কুকুরটিকে লাথি মেরে সরিয়ে দিচ্ছে। দেখুন, এখানে প্রাণী অধিকার সংরক্ষণ হয়েছে কি হয়নি এসব নিয়ে আমি আলোচনায় যেতে চাই না, এগুলো আমার কথাও না। আমি এখানে আলোচনা করতে চাই এই লাথি মারার ছবি ভাইরাল হওয়ার পর মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারির কাণ্ড নিয়ে। এই ছবিটি ভাইরাল হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় সে একটি কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে। সাংবাদিকরাও কম পোংটা না, তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করে এই যে কুকুরকে লাথি মারা হয়েছে সেই বিষয় নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি খুব স্মার্টভাবে উত্তর দেয়, সে নির্বাচিত হলে কুকুরের মতো প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করবে। বা বিল্ডিং বানাবো যেখানে যারা পেট লাভার তারা সেখানে রেখে যেতে পারবে এবং সেখানে আমরা তাদের খাদ্য, বাসস্থান সবকিছু নিশ্চিত করব। কুকুর কাণ্ড এখানেই শেষ না। এরপর খবর ছড়িয়ে পড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি যে কুকুরটিকে লাথি মারা হয়েছে সেই কুকুরকে খুঁজছে। কেন তিনি সেই কুকুরকে খুঁজছে? এর উত্তরে তিনি বলেন, কুকুরটা কোথায় আছে আমি পাইলে গোসল করাইতাম। যারাই কুকুরকে লাথি মেরেছে ওরা অপবিত্র, কুকুর পবিত্র। মুহূর্তেই নাসিরউদ্দিন পাটোয়ারির এই স্টেটমেন্ট ভাইরাল হয়ে যায়। আর পোলাপানো কম পোংটা না, তারা এআই দিয়ে এই ছবি বানিয়ে ভাইরাল করে দেয়, যেখানে দেখা যায় নাসিরউদ্দিন পাটোয়ারি সেই লাথি খাওয়া কুকুরকে পানি দিয়ে গোসল করিয়ে পবিত্র করে দিচ্ছে। সত্যি বলতে কি, এই নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে। তাই নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা থাকার কথা চরমে, কিন্তু কোনো অজানা কারণে সাধারণ মানুষের এই নির্বাচন নিয়ে কোনো আগ্রহই নেই। তাই নির্বাচনী প্রচারণা অনেকটাই ম্যারম্যারে। আর এই ম্যারম্যারে নির্বাচনী প্রচারণায় যেটুকু বিনোদন দিচ্ছে তাই ঢাকা ৮ আসন। নির্দিষ্ট করে বললে মির্জা আব্বাসের বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো প্রতিদ্বন্দ্বিতার কথাই চলে না, কিন্তু তারপরও পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসকে ঘোল খাওয়াচ্ছে সেটি দেখে ব্যাপক বিনোদন হচ্ছে সাধারণ মানুষ। মির্জা আব্বাস একটি কথা বলার সাথে সাথে পাটোয়ারি তার কাউন্টার দেয়, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। অবশ্য শুরুটা করে নাসিরউদ্দিন পাটোয়ারি। সে শুরু থেকেই মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে অভিহিত করতে থাকে। সে মির্জা আব্বাসের নাম দেয় আব্বাস চাঁদাবাজ। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। শুধু তাই না, এক সময়ের আব্বাসউদ্দিন কিভাবে মির্জা আব্বাস হয়ে গেল তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাক করে গুলি করতে গাইতে যাইতে কমিশনার হয়েছে, নাম ছিল কি? আব্বাসউদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তিনি আরো অভিযোগ করেন, সকালবেলা ঘুম থেকে উঠেই নাকি মির্জা আব্বাস চাঁদাবাজিতে নেমে পড়েন। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। নাসিরউদ্দিন পাটোয়ারির এমন খোঁচায় ত্যক্ত বিরক্ত মির্জা আব্বাস। তিনি মেজাজ ঠিক রাখতে পারেন না। তিনি বলেই বসেন, একজন আছে যে ঘুম থেকে উঠেই আমার নাম নেয়, এটি খুব খারাপ। থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়, একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আব্বাস ও পাটোয়ারির কথার লড়াইয়ে ঘি ঢালে বট বাহিনী। কিছুদিন আগে তারা এই ভিডিওটি ভাইরাল করে দেয়, যেখানে দেখা যায় মির্জা আব্বাস বাসা থেকে বের হতেই কিছু মানুষ আব্বাস চাঁদাবাজ বলে স্লোগান দিচ্ছে। যদিও ভিডিওটি এআই দিয়ে তৈরি, তারপরও ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এখানেই শেষ না, এরপর ডিম কাণ্ড নিয়ে যা হয় তা কমেডি সিরিজকেও হার মানায়। দাওয়াত না থাকা সত্ত্বেও নাসিরউদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী প্রচারণার জন্য হাবিবুল্লাহ বাহার কলেজে হাজির হন। সেখানে তার উপরে ডিম নিক্ষেপ করা হয়। ডিম নিক্ষেপের এই ঘটনার জন্য সরাসরি পাটোয়ারি মির্জা আব্বাসকে দায়ী করেন। তিনি বলেন তার সমর্থকরা তাকে আহত করার জন্যই এখানে আগে থেকেই ডিম এনে রেখেছে। একটা রাজত্ব শেষ হয়ে যাবে, যে রাজত্বটা অনেক খারাপ রাজত্ব। এখানেই শেষ না, সন্ধ্যায় শুরু হয় আরেক কমেডি। সন্ধ্যার সময় দেখা যায় মির্জা আব্বাসের ডিমের আঘাতে আহত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মী সমর্থকেরা। ডিম নিক্ষেপে নাসিরউদ্দিন পাটোয়ারির 13 জন আহত হয়েছে এমন ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। মির্জা আব্বাসের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি কর্মীরা আহত হয়েছে। এর জবাবে মির্জা আব্বাস বলেন, ডিম কি মুরগির ছিল নাকি জার্মান শেফার্ডের, যে তার আঘাতে মানুষ আহত হয়? এই যে জার্মান শেফার্ড মুরগি আছে, ওইটা ডিম পুরো শক্ত ডিম,
সত্যি বলতে কি নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার গ্যাংয়ের পোংরামিতে অতিষ্ঠ মির্জা আব্বাস। তিনি বলেই বসেন, আমার বাসায় আসেন, চা বিরিয়ানি খান, কিন্তু উল্টাপাল্টা কথা কইেন না। সব খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না। মির্জা আব্বাস হয়তো সরল মনেই তার বাসায় পাটোয়ারিকে দাওয়াত দিয়েছে, কিন্তু পাটোয়ারি তো পাটোয়ারি, সে কম যায় না, পোংটামি এখানেও করে। সে বলে আমাকে তার বাসায় দাওয়াত দেওয়া হয়েছে গুম করার জন্য। ওই যে বলে যে বাসায় আসো, বিরিয়ানি খাওয়াবো, যদি গুম করে ফেলে। সত্যি বলতে কি মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি এত সব ঘটনা ঘটিয়েছেন যে তা বলে শেষ করা যাবে না। তাদের এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে এতটাই বিনোদিত করেছে যে তাদেরকে নিয়ে একটি গেম পর্যন্ত বের হয়ে গেছে, যার নাম পট্টাবাস। গেমটাতে নাসিরউদ্দিন পাটোয়ারি হলো মশা আর মির্জা আব্বাস হলো ঢাকা আটের কিং। এখানে যে গেমটা খেলবে তার কাজ হলো নাসিরউদ্দিন পাটোয়ারির কামড় থেকে মির্জা আব্বাসকে রক্ষা করা। সাধারণ মানুষ এই গেম ডাউনলোড করে খেলছে আর মজা নিচ্ছে। অবশ্য মজা দেওয়ার ক্ষেত্রে ঢাকা ৮ আসনে শুধুমাত্র মির্জা আব্বাস ও পাটোয়ারিই নেই, কম যান না আরেক প্রার্থী মেঘনা আলমও। এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া মেঘনা আলম ঢাকা ৮ আসনে প্রার্থী হয়েছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েই ভাইরাল, কারণ তিনি প্রচারণায় নামেন মাথায় মুকুট পরে। কেন তিনি নির্বাচনী প্রচারণায় মুকুট পরে নেমেছেন তার উত্তরে তিনি বলেন, আমরা সবসময় সৌন্দর্য প্রতিযোগিতায় বলি যে দেশ বদলে ফেলবো, এবং সবাই মনে করে এটা জাস্ট বলার জন্য বলেছে, তার মনে হয় কাজ করছে না। কিন্তু এখন আমি মাথায় ক্রাউন পরে মানুষের কাছে যাচ্ছি এবং সাধারণ মানুষ যখন আমাকে দেখছে তখন তাদের ভুল ধারণাটা ভেঙে যাচ্ছে। ভালো, খুব ভালো। তবে তার এই বিনোদন থেকে এখন একটু বঞ্চিত হচ্ছে ঢাকা ৮ আসনের ভোটাররা, কারণ তিনি এখন প্রচারণায় অংশ নিচ্ছেন না। কেন তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন না এর জবাবে তিনি বলেন, প্রচারণায় নামার পর থেকেই আমি এবং আমার কর্মীরা নানান হুমকি ধামকি পেয়ে আসছিল। কিছুদিন আগে আমাকে রেপ থ্রেটও দেওয়া হয়েছে, সেজন্য নিরাপত্তার ঝুঁকি থাকায় আপাতত কিছুদিন মাঠের প্রচারণায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে কি মেঘনা আলমের এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দেবে আর তাকে প্রচারণায় আবার ফিরিয়ে আনবে, যাতে আমরা আরও বেশি করে বিনোদিত হতে পারি। ঢাকা ৮ আসন সত্যিই বিনোদন, তবে এই বিনোদনের মাঝে আমি একটি জিনিস দারুণ মিস করছি, আর সেটি হচ্ছে হিরো আলমকে। এদের সাথে যদি হিরো আলম থাকতো না তাহলে জমে দই হয়ে ফেটে যেত। আপনারা কি বলেন? তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।